দেখুন সকাল সকাল বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে আমাদের পুকুর পাড়টা দেখতে এত সুন্দর লাগে, মানে আপনাদেরকে কি বলবো, আপনারাও দেখুন। পদ্ম ফুলগুলো দেখুন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে ওয়েদারটা, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। দেখুন এই বৃষ্টির দিনে পুঁই শাকগুলো কত সুন্দর লাগছে। সব জল জমে গেছে এদিকে ওদিকে। তো কি বলবো, বৃষ্টিতে ভিজতে এত সুন্দর লাগছে। আর এই কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর আমি টানা বৃষ্টিতে ভিজছি, জানি না এরপরে কি হবে, জ্বর সর্দি কাশি লাগবে নাকি। কারণ আমি আজকে কিছুটা হলেও প্রায় 10-15 দিন ধরে টানা ভিডিও করছি আর বৃষ্টিতে ভিজছি। অনেক দিন পর এরকম বৃষ্টিতে ভিজছি। আর আজকে এখন কটা বাজে জানেন? এখন বাজে 9:30। এখন থেকেই দেখুন কীরকম বৃষ্টি। বাজারে গেছিলাম আমি আর ভাই ফুলকপি আনতে, আসার পথে আমরা পুরো ভিজে গেছি। তাই ভাবলাম যখন ভিজেই গেছি পুকুর পাড় থেকে কিছু সবজি তুলে নিয়েই যাই। চলুন কী সবজি নেবো অবশ্যই দেখাবো। আর আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে, অবশ্যই ফলো করুন। আসুন। আর দেখুন এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। এ লাল শাক নিবি নাকি? লাল শাকগুলো কত সুন্দর হয়েছে দেখ। লাল শাক তো নিতে বলছিল, তুলবো? চ তাহলে আগে কি নিবি? আরে কুমড়ো শাক। চ। কুমড়ো শাক নেবো। তুই কাটতে পারবি? নাহলে আমাকে দাম করে দিচ্ছি। মা বলে যেমন খুশি তুলে নিয়ে চলে আয়। ওই কইগুলো নিস না, ওগুলো তো কুমড়ো হবে আবার। এই তো হবে না, এই তো জালি রয়েছে। জালি দিয়ে তো নেবো। নে নে নে। আরে নে তো। কত সুন্দর একটা ডগ, এই ডগের উপর থেকে কেটে নেবো। এই যে আর এখানে জালি আছে। এইদিকে এই কটা পেয়েছি, বাড়ির ওইদিকে আরো আছে কুমড়ো শাক, ওইগুলোও তুলে নেবো। মা বললো কুমড়ো, ওইদিকে কুমড়ো 3টে না 4টা হয়েছে, আর কুমড়ো গাছ ওখানে রাখবে না, অন্য কিছু লাগানো হবে। ওইদিকে কুমড়ো গাছগুলো সব কেটে নেবো। আর এখন যাচ্ছি লালটা শাক আনতে। সরি, লাল শাক। তুলে নে তুলে নে তুলে নে। কেন তোলা যাবে না? আস্তে আস্তে। এই দেখুন, কবে থেকে খাবো খাবো এগুলো খাওয়াই হচ্ছিল না, তো আজকে সত্যি তোলা হলো। আর বাবা এবার না খেলে, বাবা আমাদের যা বকা দিত। দেখে কলার মোচাটা কত সুন্দর লাগছে। ভালোই জল হয়ে গেছে। হয়েছে? দেখবি? হ্যাঁ একটু। এবারে ঢুকে যাবো। আর যাস না, যাস না। এই যে লাল শাক আর এই যে কুমড়ো শাক নিয়ে চলে এলাম। ও মা, এই নাও। যখন ভিজেই গেছি আর কি করবো। আর এই দেখুন বাজার থেকে জোড়া ফুলকপি নিয়ে এসেছি। এই ফুলকপি আনতে গিয়ে পুরো ভিজে গেছি, কি বলবো। আর যখন ভিজেই গেছি একবার এই কাজগুলো করেই নি, তাহলে কাকি আর মাকে আর ভিজতে হবে না। এই কেন আর কটা কুমড়ো শাক আনতে হবে ওই দিক থেকে। চলো। পুরো মাঠে একদম জল জমে ভর্তি চারিদিকে। আর দেখুন এইটুকুনি একটা গাছে কত সুন্দর পেঁপে হয়েছে দেখুন। এই দেখুন নিয়ে আসলাম।
ওগুলো, আর লাগবে না। এবার ফ্রেশ হয়ে দিই, তারপরে একবারে রান্নার সময় দেখা হচ্ছে। এই যে ভাগ্নে আর রিয়া গেছিল বাজারে, বাজার থেকে ফুলকপি এনেছে, ফুলকপি দিয়ে পনির দিয়ে আলু দিয়ে তরকারি হবে, আর লাল শাকের কাঁঠাল চচ্চড়ি হবে, তার সাথে কুমড়ো শাক হবে, কাঁঠালের বীজ। এই দেখুন কত কাঁঠালের বীজ, আর আজকে এই বীজ দিয়েই কুমড়ো শাক তরকারি হবে। আর আর আমার ছোটবেলায় আমার ঠাকুমা এগুলো পুড়িয়ে দিত, দারুণ লাগতো খেতে। আমাদের এখানে সকাল থেকে মুষলধারা বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে এরকম জমে যাবে। আর আমাদের কাঁঠাল সবাই ভালো খায় না, কিন্তু কাঁঠালের বীজ সবাই ভালো খায়, ওই জন্য কুমড়ো শাক দিয়ে রান্না হবে। আর আজকে আমাদের সব আইটেমগুলোই নিরামিষ। আর টাটকা ফুলকপি মনে হচ্ছে তো। দেখুন কি সুন্দর, কি সুন্দর ফুলকপিগুলো। থাক, কি সুন্দর ফুলকপিগুলো। দিদি তো ওইদিকে ফুলকপি কাটছে, আর আমি এদিকে কাঁঠালের বীজটা কেটে দিচ্ছি। আর আমি তাহলে পনিরটা কাটবো, কাটো তাড়াতাড়ি হয়ে যাবে। আর কাঁঠালের বীজ এত শক্ত, একটু সাবধানে কাটতে হয়, হাতে লেগে যাবে। হাতে লাগার ভয় থাকে তো। এগুলো দাম নিলে ভালো হয়, এরকম হয়। আর আমি সব বীজগুলো এভাবে ছাড়িয়ে নেব। এবার আমি পনিরটা কেটে নেব। আর আমাদের পনির এক দিদি ভালো খাইবে, সব থেকে বেশি ভালো। তোর গালে হাত কেন রে, কিসের টেনশন তোর? শাকগুলো বৃষ্টির জন্য এত বালি ভরছে, এটা ভালো করে না দিলে খাওয়াই যাবে না। বৃষ্টির কিরকম হওয়া হলো? দেখুন আজকের বৃষ্টিতে আমাদের পুকুরের জলের কালার চেঞ্জ হয়ে গেছে। এদিকে সব ঠিকঠাক আছে? জল বেরোচ্ছে নাকি? আরে দেখো এই ড্রেনটাতে সেদিনকে যেখানে মাছ ধরলাম, এখানে যা জল বেরোচ্ছে, এখানে একটা জাল পাল কিছু পেতে দাও। ওই সেই মশারি জাল তো, হ্যাঁ ওইখানে সাদাটো। এইখানেই সেদিনকে আমাদের সব মাছ ধরা হয়েছিল। এই জায়গাটাতে কিন্তু এখন প্রচুর মাছ হবে। হবে তো, সেদিনকের মতন। হবে তো। সেদিনকে তুমি ছিলে? না আমি ছিলাম না জায়গায়। সেদিনকে কত মাছ ধরেছে দেখেছিলে? তাই? বাবারে মাগুর মাছ, কই মাছ। আসামিতে না? হ্যাঁ দাদা এদিকে পাঠবো। এই জাল নিয়ে চলে এসছি। হ্যাঁ ঠিক আছে, হবে। জল যা বেরোচ্ছে আমার মন তো বলছে হয়ে যাবে। ওদিকে কি কথা? কে দিন কে দিন কে এই দেখ মাছ দেখছিস? তুই কি হ্যাঁ, দেখেছে বললাম না মাছ হবে। না ঠিক আছে, না তুমি না দিয়ে দিকে মাছ তো মাছ হয়ে যাবে। ওদিকে তো বলতাম। বেশ তাহলে তোমরা দিকটা দেখো, আমি ঘরে যাই। হ্যাঁ রান্না বান্নাগুলো করি গা। হ্যাঁ হ্যাঁ পনির রান্না করার জন্য প্রথমে ফুলকপিটা আমি সেদ্ধ করে নেবো, আর জল এই দিয়ে বসিয়ে দিয়েছি, তাহলে সেদ্ধ করে নেবো। একটু ভাত দিয়ে নিলে ভালো হবে। ঢাকা দিই। বেগুন ভাজা করবো প্রথমে।
বেগুন ভাজা হয়ে গেছে, এখন বেগুন ভাজাটা তুলে নেবো। আর গাছে টাটকা বেগুন। আর আজকে বাইরেই ভাবছিলাম রান্না করবো, কিন্তু বাইরে যেতে পারলাম না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য ঘরে চলে এসেছি। এখন পনিরগুলো আমি ভেজে নেবো। এখন দেখি ফুলকপিটা কীরকম সেদ্ধ হয়েছে। পনির ভাজা হয়ে গেছে, এখন পনিরগুলো তুলে নেবো। কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে না? পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিটা ভাজবো। ফুলকপি লাল লাল করে ভাজা হয়েছে, এখন ফুলকপিগুলো তুলে নেবো। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। এই যে ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। এই ঝোলে জাল উঠে গেছে, কাঁঠালের বীজ আর আলু। পনিরের তরকারি হয়ে গেছে, এখন গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কুমড়ো শাক হয়ে গেছে, এবার কুমড়ো শাকটা নামিয়ে নেব। আলু, কাঁঠালের বীজ আর কুমড়ো শাক। সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, আর এখন সবাই খেতেও বসে গেছি। এদিকে রান্না বান্নাও হয়ে গেছে, আর সামনে দেখুন কত রোদ দিয়েছে এখন। আজকে পুরো নিরামিষ, ডাল, পনির আলুর তরকারি, এদিকে কুমড়ো শাক, আর এদিকে বেগুন ভাজা। আর ওইদিকে বেগুন ভাজা। দাদা, এই যে লেবু নাও। মা এদিকে খেতে চলে এসছে, মায়ের প্রথমে কুমড়ো শাক দিয়ে শুরু করবো। আর মায়ের পছন্দের খাবার কুমড়ো শাক। এই মতো না, একটু ডাটা খাই আগে। কুমড়ো শাকের এই ডাটাটাই বিশেষ করে ভালো লাগে। ভালো আছে তরকারিটা? খালি জলে লাগছে। ভালো লাগে। দেখো ভাই, ভালো লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে। কাঁঠালের কোয়া, তাহলে কোয়া না বীজ। কাঁঠালের বীজ। আমাদের বাড়িতে কাঁঠাল সেরকম ভালো খায় না, এই যে কাঁঠালের বীজ রান্না করে দিলে আবার সবাই ভালো খাবে, আবার তাওয়াতে যদি ভেজে দিই তাও ভালো খায়। ভালো লাগছে কুমড়োটা। ভালো আছে? একটাই দিলাম, তো বলি ভালো পাস না। পুরো বিয়ে বাড়ির মতন হয়েছে, বিয়ে বাড়ির মতন হয়েছে রান্নাটা। আর অনেকদিন পর নিরামিষ হলো না আজকে? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো আছে।
চলো বলো না কিছু। বাড়িতে কিন্তু অনেক দিন পর আজকে ফুলকপি এসছে আর দারুণ লাগছে, ভালো সেদ্ধ হয়েছে। গরম জলে ভাত দিয়ে নিয়ে গেছি। আমি সাথে খাই নেবো হ্যাঁ? কম খাইতে করে নেবো বেশ মা বলছে শাক দিয়ে খাবে, তারপরে দেবে পরে। মা এমনি শাকটা ভালো খায়। ঠাম্মা তো ফুটে ফুটে ফুলকপিগুলোই খাবে, ফুলকপি আর ঝোল। ঠাকুমা অতটা পনির পছন্দ করে না, শুধু ফুলকপিটা দিয়েই খাবে মনে হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বৃষ্টি মাথায় নিয়ে আজকে সমস্ত কিছু সবজি তোলা থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সবটাই কিন্তু তুলে ধরেছি। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন। আর কিরকম ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণে